দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবেন সাভার থেকে নাজমুল হুদা, সিরাজগঞ্জ থেকে সাইম এবং সেই সাথে যুক্ত হবেন আমাদের সাথে গাজীপুর থেকে জাহাঙ্গীর। দর্শক আমরা শুরুতেই যেতে চাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছে জানতে চাচ্ছি ঈদ যাত্রার সড়ক পথের খবর জানাবেন এবং যাত্রীদের চাপ কেমন দেখছেন। আপনি নিশ্চয়ই এখন চন্দ্রাতে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। নাফিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতে এবং চন্দ্রাতে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যে গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং এই জেলা দিয়ে কিন্তু যে 22টি জেলার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করছে এবং আমরা যদি একটু দেখাই যে এই সড়কে কিন্তু এখন প্রচুর গাড়ির চাপ রয়েছে। আরেকটা যদি দেখাই যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বাসে করে কিন্তু তারা যাচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে তারা এই রৌদ্রের মধ্যে, রৌদ্র বৃষ্টি এর মধ্যেই কিন্তু তারা নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু তারা এভাবেই আসলে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে করে যাচ্ছে, যেহেতু পরিবহনের সংকট এবং বাড়িতে তারা পরিবারের সাথে ঈদ করতে চায়, যার কারণে মূলত এইটা আসলে এই কারণেই তারা এইভাবেই আসলে তাদেরকে যেতে হচ্ছে। এবং যেভাবেই হোক তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে পরিবারের সাথে আমরা ঈদ করব, যার কারণে যেভাবেই হোক আমাদেরকে যেতে হবে। ঝড় বৃষ্টি রোদ নেই, তারপরেও আমাদেরকে এই মধ্যেই কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলার মধ্য দিয়ে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে, যেহেতু সড়ক পথে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে কিভাবে নারী পুরুষ কিভাবে আপনার ট্রাকে করে খোলা আকাশে 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। নিচে এভাবেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গরমের মধ্যে তারা কিন্তু এভাবেই আসলে যাচ্ছে এবং তারা বলছে যে এই যেভাবেই হোক তারা যেতে হবে এবং যেহেতু পরিবহন সংকট এবং পরিবহন না থাকার কারণে তারা এই ট্রাকে কিন্তু তারা এভাবে যাচ্ছে এবং ব্যাগগুলি আপনি দেখছেন কীভাবে ঝুলিয়ে এবং একসঙ্গে তারা বসে তারা যাচ্ছে এবং এই যে যাতায়াত অর্থাৎ ঈদের যে খুশি, ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতেই আসলে পরিবারের সাথে তারা ঈদ করতে চায়। এবং এই যে উড়ালত সড়ক যেটা, সেটা দিয়ে কিন্তু আপনি দেখছেন যে চন্দ্রা থেকে যে গাজীপুরের সখীপুর পর্যন্ত তীব্র যানজট রয়েছে এবং এখানে বেশ কয়েক ঘন্টা সময় লাগছে আসতে। এবং যেহেতু আগামী বৃহস্পতিবারে ঈদ, এই কারণেই আসলে তারা বের হচ্ছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্যই কিন্তু তারা মূলত তারা যাচ্ছে। এবং এখানকার যারা ঈদে ঘরমুখ মানুষ, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যানজট হোক আর যাই হোক পরিবারের সাথে ঈদ করতে তারা যেতে চায়, এইটাই আসলে তাদের সবচেয়ে বড় আনন্দ, যার কারণে এই কষ্ট করে এই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসলে মূলত এই ঈদ করতে চায় বলে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে আসলে করতে চায় বলেই আসলে ট্রাকে করে তারা যাচ্ছে এবং যেভাবেই হোক তাদেরকে যেতে হবে। এবং এক কথায় আমরা যদি বলতে চাই যে ঢাকার ইচ্ছা মহাসড়ক এখন কিন্তু ফাঁকা রয়েছে এবং নবীনগর চন্দ্রা এই সড়কে কিন্তু যান চলাচল থেমে থেমে চলছে এবং ঢাকা টাঙ্গাইল যে এই সড়কটি, অর্থাৎ এই সড়কে সখীপুর পর্যন্ত থেকে চন্দ্রা পর্যন্ত এবং টাঙ্গাইল হয়ে এই সড়কে কিন্তু একটু বেশ ভালো গাড়ির চাপ রয়েছে এবং যানজটও কোথাও কোথাও রয়েছে। এই ছিল আমার কাছে চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানবো আর এক প্রান্তে আমার সহকর্মী রয়েছে গাজীপুরে, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। আসলে যদি বলি পরিবহন সংকট, বাড়তি ভাড়া এবং পরিবহনে উঠতে না পারা, এই সকল যে ভোগান্তি নিয়েই কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ যাত্রী নারীর টানে বাড়ি যাচ্ছে এবং তারা কিন্তু বলছে যে বাড়তি ভাড়ার কারণে কিন্তু তাদের অনেক ভোগান্তি হচ্ছে। আসলে আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে যে যাত্রী রয়েছে, যাত্রীর চাপ কিন্তু রয়েছে এবং যাত্রীরা যে অভিযোগ করছে বাড়তি ভাড়া, সেই কারণেই কিন্তু আসলে এই চাপটি এখন পর্যন্ত শেষ হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে যদি কোনো অভিযোগ পায় তাহলে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে এখন পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমি দেখাই যে এখন পর্যন্ত কিন্তু যাত্রীর চাপ রয়েছে অনেক এবং যাত্রীরা কিন্তু অনেকেই বাসে উঠছে, বাড়তি ভাড়া দিয়েই উঠছে।
হচ্ছে এবং অনেকেই ভোগান্তি নিয়েও কিন্তু গাড়িতে উঠছে। তবে আমি যদি একটু বলি যে মহাসড়কে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তেমন যানজট নেই, গাড়ি কিন্তু চলছে এবং খুব স্বস্তিতেই কিন্তু যাচ্ছে এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। তো আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু সচেতন থাকে তাহলেই কিন্তু এই ভোগান্তির সমাধান হয়, এমনটি বলছিল পরিবহন সংশ্লিষ্টরা। তো যে এমনটি ছিল পরিবেশ। তো গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এলাকায় যে যাত্রী রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে এমনটি বলছে তারা। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি সিরাজগঞ্জে। ধন্যবাদ। বঙ্গবন্ধু সেতুর উপরে কিন্তু যানজট রয়েছে, সে কারণে যে দুর্ভোগ সেতু, এছাড়াও যে বঙ্গবন্ধু সেতুর যে পশ্চিম পার রয়েছে, পশ্চিম পারের যে উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেন রয়েছে সেই লেনটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু ঢাকা এই পশ্চিম পারে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে। আর আমরা যেটা সকাল থেকে লক্ষ্য করেছি যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে এই যে ট্রাক এবং বাস বিভিন্নভাবে কিন্তু তারা স্বজনদের সাথে ঈদ করার জন্য ঘরে ফিরছে। অনেকে কিন্তু এই ছাদে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। ইতিমধ্যে সকাল থেকে আমরা দুটো দুর্ঘটনাও কিন্তু দুজনের হাত কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং 14 জন কিন্তু আহত হয়েছে। তারপরে কিন্তু যে স্বজনদের সাথে নারীর টান, সেই টানে কিন্তু তারা ঘরে ফিরছে। আসলে এই যে ঈদযাত্রা, স্বজনদের সাথে ঈদযাত্রা, এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও কিন্তু প্রশাসন যে রয়েছে তারাও কিন্তু আসলে যাতে ওভারটেকিং না হয় এবং ওভারটেকিং না হয় এজন্য কিন্তু আসলে। ধন্যবাদ সহকর্মী নাজমুল, জাহাঙ্গীর আলম এবং সায়েম। দর্শক, ঈদ উল ফিতরের ছুটিতে কিন্তু সড়কে বাড়ি ফেরা মানুষের ঢল বেড়েছে এবং সেই ঈদ যাত্রার সড়ক পথের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।